খাদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের মাঠ ভরা এখন শুধু ধান আর ধান। তবে মাঠ ভরা সোনালী ধান দেখেও আনন্দের হাসি ফোটেনি কৃষকের মুখে। এরই মাঝে শুরু হয়েছে ধান কাটার কাজ। সরকারিভাবে ধানের বাজার মূল্য মণ প্রতি ১৪৪০ টাকা নির্ধারণ করা হলেও সে দামে ধান বিক্রি করতে না পারায় এবার ব্যাপক লোকসানের মুখে জেলার বোরো ধান চাষিরা। বর্তমানে বাজারে প্রতি মণ ধান প্রকার বেঁধে ১,০৫০ টাকা থেকে ১১৫০ টাকায় বিক্রি হওয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। সেচ, সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণসমূহের মূল্য বেশি হওয়ায় উৎপাদন খরচও হয়েছে বেশি। তাই ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলার চাষিরা। ধানের বাজার মূল্য কম হওয়ার জন্য ব্যবসায়ীরা দুষছেন মিল, চাতাল আর চালকল মালিকদের। তারা বলছেন মিল, চাতাল আর চালকল মালিকদের বেশি দামে ধান কিনলে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখত কৃষকরা। মিলাররা আমাদের যে রেট দেয় সে রেটে আমাদের কিনতে হয়। ভিজা মান হওয়ার কারণে ধানের দামটা আমরা কম দামে কৃষকের কাছ থেকে কিনতেছি, আর লোমলা মানের হওয়ার কারণে চালের ইস্যু ভালো হচ্ছে না। ধানের লস খাচ্ছি, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, ন্যায্য মূল্য পাচ্ছি না এবং বাজার দর খুব খারাপের কারণে আমরা লোকসানে পড়তেছি। চলতি মৌসুমে জেলার বোরো ধানের চাষ হয়েছে ৬৯,৬৮৫ হেক্টর জমিতে, যা থেকে ধান উৎপাদন হবে ৪.৫ লাখ মেট্রিক টন। এদিকে বৃষ্টির কারণে ধান ভিজে যাওয়ায় ও কাঁচা হওয়ার কারণে দাম অনেকটা কম। তবে এই ধান শুকালে সরকারি গুদামে দিলে কৃষকরা অনেকটা দাম পাবে বলে আশা কৃষি বিভাগের। আমরা আশা করতেছি এবার যদি আমরা একটা সফল মৌসুম শেষ করতে পারি তাহলে ৪.৫ লক্ষ মেট্রিক টন ধান আমরা পেতে পারি। সরকারি গোডাউনে ১৪৪০ টাকা মণ হিসেবে ধান নেওয়া শুরু করছে সরকার। গোডাউনে যোগাযোগ করে গোডাউনে ধান দিতে পারে, তাহলে তারা সঠিক দাম পাবে বলে আমরা আশা করছি। শস্য ভাণ্ডারখ্যাত এ জেলার কৃষকদের কষ্টার্জিত ধানের ন্যায্য মূল্য পেলে এ অঞ্চলের চাষিদের মুখে ফুটে উঠবে আনন্দের হাসি। মুনসুর আলম, বৈশাখী সংবাদ।